নমস্কার বন্ধুরা, নতুন একটি রেসিপি নিয়ে আমি মল্লিকা। আজকের আমি বানাবো আলুর পরোটা। বেলতে হবে না, তাওয়ায় শুধু ভেজে নিলেই হবে। বাড়িতে বানানো সহজ পদ্ধতিতে আজকের আপনাদেরকে আমি আলুর পরোটা বানিয়ে দেখাবো। বাচ্চাদেরকে স্কুলেও টিফিনে এই আলুর পরোটা ভেজে দিতে পারেন। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আজকের আমার আলুর পরোটা। চলুন দেখে নেওয়া যাক প্রথম থেকে আমি কিভাবে বানাচ্ছি আলুর পরোটা। প্রথমে এখানে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি সেদ্ধ করা আলুকে আমি ভালো করে মেখে নেব। এর মধ্যে আমি প্রথমে দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ। এখানে আমি নিয়েছি একটি কাঁচা লঙ্কা কুচি আর একটি শুকনো লঙ্কা ভেজে আমি টুকরো করে নিয়েছি। দিয়ে দেবো আমি ধনেপাতা কুচি। এখানে আমি নিয়েছি 1 টিস্পুন মতন জিরে গুঁড়ো, স্বাদ মতন লবণ। এখানে নিয়েছি আমি 1 টিস্পুন মতন সরিষার তেল। সরিষার তেলটা কিন্তু অবশ্যই দেবেন। এখানে নিয়েছি আমি চা খাওয়া কাপের 1 কাপ ময়দা। এইবার আমি জল দিয়ে দেবো অল্প অল্প করে জল দেবো। একসঙ্গে জল দিয়ে দিলে একদম পাতলা হয়ে যেতে পারে, সেই জন্য আমি অল্প অল্প করে জল দিয়ে দেখে নেব কতটা জলের পরিমাণ লাগছে। ব্যাটারটা কিন্তু ঘনই হবে, আমি আপনাদেরকে একটি চামচের দ্বারা দেখাই। এই রকম কিন্তু ঘন হবে ব্যাটারটা, পাতলা হয়ে গেলে তখন আর হবে না। এটা কিন্তু আমি ভালো করে গুলিয়ে নিয়েছি, আপনারা চাইলে হাত দিয়েও এটিকে গুলতে পারেন। প্রথমে ওভেনের ওপরে আমি তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ায় আমি দিয়ে দেবো 1 টিস্পুন মতন সাদা তেল দিয়ে ভালো করে আমি ব্রাশ করে মাখিয়ে নেব। তাওয়ায় ব্যাটারটা দিয়ে আমি ভালো করে চামচের দ্বারা গোল শেপ করে নেব। আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে আমি গোল শেপ করে নেব। এবার আস্তে আস্তে পিঠটি আমি উল্টিয়ে দেবো। কত সুন্দরভাবে আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আস্তে আস্তে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ভালো করে ভেজে নেব চেপে চেপে। কত ভালো করে আমার ভাজা হয়ে গেছে আলুর পরোটা। লাল লাল করে আমার আলুর পরোটাটা ভাজা হয়ে গেছে। এইবার আমি একটি পাত্রে তুলে নেব। আমার আলুর পরোটা একদম তৈরি করা হয়ে গেছে। আপনারাও এইভাবে বাড়িতে সহজ পদ্ধতিতে বানিয়ে খেতে পারেন, খুবই ভালো লাগবে খেতে।